এসএসসি এর রেজাল্ট সবার আগে এসএমএস এর মাধ্যমে দেখতে চাও? রেজাল্ট প্রকাশের পর অনেক সময় ওয়েবসাইটে একসঙ্গে বেশি শিক্ষার্থী ঢোকার কারণে অনেক সময় সার্ভার ডাউন হয়ে থাকে, কিন্তু এসএমএস এর মাধ্যমে খুব সহজেই তোমরা রেজাল্ট জানতে পারবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নতুন নিয়মে এসএমএস এর খরচও আগের তুলনায় অনেক কম। মাত্র 1 টাকা খরচ করেই তোমরা রেজাল্ট দেখতে পারবে। আজকের ভিডিওতে আমি তোমাদের প্রত্যেকটি বোর্ডের এসএমএস এর মাধ্যমে দেখার সম্পূর্ণ নিয়মটি জানিয়ে দিব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। প্রথমেই জেনে নাও কোন কোন সিম থেকে এসএমএস পাঠাতে পারবে। টেলিটক, বাংলালিংক, গ্রামীণফোন, রবি এবং এয়ারটেল সবগুলো অপারেটরেই প্রিপেইড সিম থেকেই এসএমএস পাঠানো যাবে, তবে পোস্টপেইড সিম হলে এই এসএমএস পাঠানো যাবে না। এটা সবার আগে জেনে রাখো। এবার আসি এসএমএস এর খরচের বিষয়ে। আগের নিয়মে এসএমএস পাঠালে খরচ পড়তো 2 টাকা 78 পয়সা, কিন্তু নতুন নিয়মে খরচ হবে মাত্র 1 টাকা 39 পয়সা। তাই আমি তোমাদেরকে নতুন নিয়মেই এসএমএস পাঠানোর পরামর্শ দিব। তোমরা যেই সিম থেকেই এসএমএস পাঠাবে, খরচটা সেই সিমের মূল ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে। তাই বিকাশ বা নগদে টাকা থাকলেই হবে না। যে সিম থেকে এসএমএস পাঠাবে সেই সিমের মোবাইল ব্যালেন্সে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে। এবার দেখে নেই এসএমএস পাঠিয়ে কিভাবে তোমরা রেজাল্ট দেখবে। প্রথমেই তোমরা তোমাদের মোবাইলের মেসেজ অপশনে চলে যাবে, তারপর সেখানে লিখবে এসএসসি, এরপর একটি স্পেস দিয়ে তোমার বোর্ডের প্রথম 3 অক্ষরের কোডটি লিখবে, আবার একটি স্পেস দিয়ে তোমার রোল নম্বরটি লিখবে, এরপর আরেকটি স্পেস দিয়ে 2026 লিখবে। অর্থাৎ ফরম্যাটটা হবে এসএসসি, এরপরে বোর্ড কোড, এরপরে রোল নম্বর এবং 2026। এই মেসেজটি তোমরা পাঠিয়ে দিলেই হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন বোর্ডের কোড কোনটি। চলো একে একে সবগুলো জেনে নেই। তোমাদের ঢাকা বোর্ডের জন্য কোড হচ্ছে DHA, চট্টগ্রাম বোর্ডের জন্য হচ্ছে CHI, রাজশাহী বোর্ডের জন্য হচ্ছে RAJ, কুমিল্লা বোর্ডের জন্য হচ্ছে COM, যশোর বোর্ডের জন্য GES, বরিশাল বোর্ডের জন্য BAR, সিলেট বোর্ডের জন্য SYL, দিনাজপুর বোর্ডের জন্য DIN, ময়মনসিংহ বোর্ডের জন্য MYM। আর যারা মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থী তাদের জন্য কোড হচ্ছে MAD। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে এসএসসি এর জায়গায় অবশ্যই মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের দাখিল লিখতে হবে, অর্থাৎ তোমার বোর্ড অনুযায়ী সঠিক কোডটি ব্যবহার করবে। এবার আসি কোন নম্বরে এসএমএস পাঠাবে সেই বিষয়ে। যদি আগের নিয়মে এসএমএস পাঠাতে চাও তাহলে নির্ধারিত নাম্বারেই পাঠাতে হবে। আগের নাম্বারটি হচ্ছে 16222, আর নতুন কম খরচের নিয়মে এসএমএস পাঠাতে হলে 16440 এই নাম্বারে এসএমএস পাঠাতে হবে। অর্থাৎ নতুন নিয়মে 1 টাকা 39 পয়সা খরচ করে রেজাল্ট জানতে পারবে। ধরো তুমি ঢাকা বোর্ডের শিক্ষার্থী, তাহলে মেসেজ অপশনে লিখবে এসএসসি DHA, তোমার রোল নাম্বার এবং এসএসসি 2026। তারপর তুমি এটি 16440 এই নাম্বারে পাঠিয়ে দিবে। তোমার বোর্ড যদি অন্য কোনো বোর্ডে হয় তাহলে DHA এর জায়গায় সেই বোর্ডের কোডটি বসাবে। এসএমএস পাঠানোর কিছুক্ষণ পর তোমার মোবাইলে ফিরতি এসএমএস আসবে, সেখানে তোমার পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে। তোমার জিপিএ কত হয়েছে সেটিও জানতে পারবে, পাশাপাশি বিভিন্ন বিষয়ের গ্রেড এবং বিষয়ের কোডও দেখতে পারবে। অর্থাৎ কোন বিষয়ে কি গ্রেড পেয়েছো সেটিও এসএমএস এর মাধ্যমে জানতে পারবে। তবে শুধু এসএমএস নয়, রেজাল্ট দেখার আরো অনেকগুলো সহজ উপায় রয়েছে, সেগুলো আমরা এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিব। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। এছাড়াও রেজাল্ট দেখার পাশাপাশি বোর্ড চ্যালেঞ্জ, কলেজ ভর্তি এবং বোর্ড ভিত্তিক বিভিন্ন তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। আশা করি তোমরা এসএমএস এর মাধ্যমে এসএসসি 2026 এর রেজাল্ট দেখার নিয়মটা বুঝতে পেরেছো। রেজাল্ট প্রকাশের পর ওয়েবসাইটে সমস্যা হলে এই পদ্ধতি তোমাদের জন্য অনেক কাজে আসবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর এসএসসি 2026 এর রেজাল্ট ও কলেজ ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।